আসসালামু আলাইকুম। হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। অনেকদিন পরে প্রায় ২ মাস পরে নতুন ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আ আসলে আ দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমার ভিডিওগুলো অফ করার ১ম কারণ হচ্ছে গত জুলাই মাসে যখন কয়েকদিন যাবৎ টানা নেটে প্রবলেম ছিল। বিগত সরকার যখন নেট অফ করে রাখছিল, তখন আসলে কন্টিনিউ করা যায় নাই ভিডিওগুলা। তারপরে যখন নেট চালু হয়েছে তাও আবার নেট স্লো ছিল, যার কারণে ভিডিও কন্টিনিউ করা যায় নাই। এরপরে তো আগস্টের ৫ তারিখ থেকে যেহেতু আগের সরকার পালিয়ে গেছে, নতুন সরকার আপনার তাদের কার্যক্রম শুরু করেছে। সব মিলে একটা স্থবির অবস্থা ছিল দেশে, যার কারণে দীর্ঘদিন ভিডিও করতে পারি নাই। অনেকে জানতে চাইছেন যে আর ভিডিও করব কিনা। তাদের উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার এই চ্যানেলটি আসলে যে কারণে আমি চালু করেছিলাম, ইনশাআল্লাহ সামনে থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিব যে দেশের নির্মাণ সামগ্রীর কি অবস্থা। আপনারা জানেন যে দেশে বর্তমানে কয়েকটা জেলায় বন্যা ছিল গত ১ মাস যাবৎ। এখনো অনেক জায়গায় বন্যা আছে। বিশেষত চিটাগং ডিভিশনের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব এলাকাতে বন্যা ছিল। যার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য একেবারে স্থবির অবস্থা এই অঞ্চলে। আবার পুরো দেশে ব্যবসার অবস্থা খারাপ এই কারণে যে যেহেতু এটা গভর্নমেন্ট ফল্ট করছে, যার কারণে আবার নতুন করে নতুন সরকার চালু হতে গেলে বা দেশের অবস্থা অনেকে আগে যারা জোর জবরদস্তি করে বিভিন্ন জায়গায় ব্যবসা-বাণিজ্য করতো, আপনারা জানেন যে নির্মাণ সামগ্রীর ব্যবসাটা আসলে অনেক জায়গায় এরকমও হয়। তারা পালিয়ে যাওয়ার কারণে আবার নতুন সরকার আসার পর থেকে সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগতেছে। দেশের অর্থনৈতিক অবস্থাও আবার একটু ঠিকঠাক করে নিতে একটু সময় লাগবে। সব মিলে আপনার দেশের ব্যবসা অবস্থা খুবই খারাপ বলা যায়। নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে যারা হাউজিং ব্যবসা হাউস কি বলে এটাকে? যে আপনার যারা প্লট সেল করেন বা হাউজিং ব্যবসা করেন, অথবা যারা আপনার যারা নির্মাণ সামগ্রীর ব্যবসা করেন, বিশেষত ফ্ল্যাট সেল করেন, তাদের অবস্থাও খুব মন্দা যাচ্ছে। যারা ব্রিক ফিল্ডের ব্যবসা করেন, তাদের ব্যবসার অবস্থাও বিক্রি নাই বললেই চলে। এদিকে সিলেকশন, বালু, পাথর এগুলোর দামও কমে গেছে, তারপরেও বিক্রি নাই। আপনারা জানেন দেশে অবকাঠামোগত কাজ হয় না বললেই চলে। ইতিমধ্যে গত ১ মাসে দেশের প্রায় সবগুলো রড কোম্পানি তাদের দাম কমিয়েছে। বিশেষত যদি আমরা রডের লিডিং ব্র্যান্ডগুলো ধরি, বিএসআরএম, একেএস, জিপিএস, সালাম স্টিল বা এফসিআরএম, কেএসআরএম, আনোয়ার ইস্পাত, রহিম স্টিল, তারপরে পিএসপি ইস্পাত, আকিজ ইস্পাত, এএসবিআরএম, এএসআরএম, তারপরে সাস স্টিল, এসকেজি, কেআর স্টিল, প্রায় সবগুলো ইস্পাত কোম্পানি, মেট্রোসেম ইস্পাত, এগুলো সবাই তাদের দাম কমিয়েছে। ঢাকার অনেকগুলো ব্র্যান্ড প্রায় তারা ৮০-৮২ হাজার টাকায় রেট নিয়ে আসছে, তারা বিক্রি করতেছে। আবার অনেকগুলা লোকাল বাংলা কোম্পানি আছে যেগুলো ৮০ হাজারের নিচেও রেট নিয়ে আসছে। বিএসআরএম রেট নিয়ে আসছে তাদের ৯০ হাজারের ভিতরে। আবার সিমেন্ট কোম্পানিগুলো বিক্রি হচ্ছে না বিদায় তারা বিভিন্ন অফার দিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে অফার দিচ্ছে, রেট কমাচ্ছে। শাহ সিমেন্ট বলেন, আকিজ, ক্রাউন, হোলসিম, রুবি, কনফিডেন্স, ডায়মন্ড, মেট্রোসেম, ফ্রেশ, প্রিমিয়ার সব আপ ডাউন হচ্ছে। বলা যায় যে গত ২ মাসে ব্যবসার অবস্থা দেশে এত বেশি নাজুক হয়েছে যে এটা ব্যবসার ইতিহাসে গত ১০ বছরে এরকম হয় নাই। এটা হয়তো ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে, যেহেতু দেশ নতুন করে নির্মিত হচ্ছে বা নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। যারা নির্মাণ সামগ্রী নিয়ে দাম নিয়ে আগ্রহী জানার জন্য, তাদেরকে ইনশাআল্লাহ এই ভিডিওর পর থেকেই আমি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।